কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই সমস্যায় ভোগেন এমন মানুষ কিন্তু ফেসবুক খুব কমই পাওয়া যাবে। আপনাদের কার কার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সমস্যাটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পলিসির সমস্যার জন্য কিন্তু ফেসবুকে সকলেই হতাশা, হাজার হাজার মানুষের হতাশা। সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি কিন্তু সেটআপটা পাচ্ছেন না। দেখা যাচ্ছে অনেকের ওয়াচ টাইম 60,000 5,000 ফলোয়ার, সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যাটার কারণে কিন্তু অনেকেই সেটা পাচ্ছেন না। তো আজকে আপনাদের কয়েকটা টিক্স দেবো, যে টিক্সটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সমস্যা রিমুভ করতে পারবেন অতি সহজেই। ফেসবুক পলিসি ইস্যু যত সমস্যা আছে এর সমাধানের প্রধান কাজ হচ্ছে আপনার লাইভ করা। আপনি যদি নিয়মিত লাইভ করেন তাহলে অবশ্যই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে কমপক্ষে 30 মিনিটের উপরে লাইভ করতে হবে। 1 থেকে 14টা লাইভ করালেও ফেসবুকের রুলস, আপনি যদি এই রুলস অনুযায়ী কাজ করার পর যদি না যায় সেক্ষেত্রে আরও কয়েকটা লাইভ বেশি করে করবেন, তাহলে আশা করি আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সমস্যাটা উঠে যাবে। প্রথমেই চেক করে নিব আমাদের কোনো পেজে পলিসি ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু আছে কিনা। তো চলে যাচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে, সেখানে আমরা যে রিকমেন্ডেশনটা ক্লিক করে নিব। তো আপনার রিকমেন্ডেশন ক্লিক করে নেবেন, দেখবেন যেখানে কোনো ভায়োলেশন আছে কিনা। রিকমেন্ডেশন দেখতেছি, রিকমেন্ডেশন ওকে আছে, কোনো সমস্যা নেই। তারপর চেক করবো আমার সেটা সাপোর্ট ইনবক্স। তো সাপোর্ট ইনবক্সে যাচ্ছি, তো সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন। তো এখানে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যাবাউট অথার্স, এখানে ক্লিক করে দিচ্ছি নো রিপোর্টস, মানে কোনো রিপোর্টস নাই। তো এখানে নিচে আছে ইউর অ্যালার্টস, এখানে ক্লিক করে দিব। এখানে দেখবো যে কোনো অ্যালার্ট আছে, নো অ্যালার্ট, তার মানে এখানে নো ভায়োলেশন, কোনো সমস্যা নাই। মোটামুটি পেজটা এখন ঠিক আছে আমাদের। আপনি যদি ফেসবুক আইডিটা আজকে প্রথম খুলে থাকেন, দেখা যাচ্ছে যে কোনো ভিডিও ছাড়েন নাই, কোনো ফটো আপলোড করেন নাই, তারপরেও কিন্তু আপনার পলিসি ইস্যুটা ধরাই দিচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের হচ্ছে রুলস। তো এটা নিয়ে কেউ হতাশ হবেন না, এটা একটা নির্দিষ্ট সময়ের পর চলে যাবে। তো এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো নিয়ে হচ্ছে কি আপনাকে নিয়মিত লাইভ করবেন। আর দেখা যাচ্ছে যদি আপনি অন্যের কোনো ভিডিও আপলোড করে থাকেন, কাট করে কপি করে, দেখা যাচ্ছে যে অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করেছেন, সেগুলো আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। এসব যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের এই পলিসিটা থাকবে না। আর দেখা যাচ্ছে যে আপনি আজকে নতুন পেজ খুলেছেন, সেক্ষেত্রে যদি এটা থাকে সেক্ষেত্রে কিন্তু দ্রুতই যাবে না। এটা যাওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটা সময় লাগবে। যদি আপনার পেজটা দ্রুত গ্রো করে সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস সময় লাগবে এটা যাইতে। আর যদি দ্রুত গ্রো না করে সেই ক্ষেত্রে কিন্তু 3 মাস 4 মাস সময় লাগবে। এরাই কিন্তু আপনি যতই চেষ্টা করেন এই পলিসি ইস্যুটা যাবে না। তো এটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আপনি নিয়মিত লাইভ করবেন, অন্যের ভিডিও তাহলে সেগুলো ডিলিট করে দিবেন, আর ফেসবুকের রুলস মেনে কাজ করবেন, তাহলে আপনাদের পলিসি সমস্যাটা যাবে গা। তারপরে যদি না যায়, সর্বশেষ যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আপনাদের ফেসবুকের কাছে একটা আবেদন করতে হবে, মানে এটা রিপোর্ট করতে হবে। আপনি যদি এটা রিপোর্ট করেন সেক্ষেত্রে আপনাদের এটা শতভাগ কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে এটা রিপোর্ট করবো কীভাবে, তো চলুন আপনাদের দেখে দিচ্ছি যে আমরা কীভাবে একটা রিপোর্ট করতে পারি। তো ফেসবুকের কাছে রিপোর্ট করার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল পেজে। তো ফেসবুক অফিসিয়াল পেজে চলে যাচ্ছি, তো ক্লিক করলাম, এখানে 3 ডটে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা আছে, তো প্রোফাইলে ঢুকবো। আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো, একটু নিচে নাম্বার স্ক্রল করে। তো নিচে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে মনিটাইজেশন, আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিব। একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পারবো যে ইনস্ট্যাম অ্যাড, রেখে ক্লিক করে দিব। ক্লিক করে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে, যে দেখছেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো আমাদের এখানে কোনো চিহ্ন আছে, আমাদের টিক মার্ক থাকতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবো। আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমার যত স্ক্রিনশট অলরেডি নেওয়া আছে, তো আমি স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর আমরা একটু এখানে বেগে আসবো। বেগে এসে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম। এখন একটু নিচে যাবো, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রিপোর্টের প্রবলেম, আমরা রিপোর্টের প্রবলেমে ক্লিক করে দেবো। একটু নিচে নামবো, দেখতে পাচ্ছেন যে কন্টিনিউড রিপোর্ট টু প্রবলেম, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেবো। তো আপনাদের ক্লিক করাবে, একটু ওয়েট করতে হবে, এখানে একটু লোডিং নেবে। লোডিং নিলে একটু নেট যদি ভালো থাকে তাহলে দ্রুত নেট লোডিংটা নিয়ে নেবে। তো একটু অপেক্ষা করবেন, লোডিংটা নিচ্ছে। নেট স্লো হলে একটু সময় বেশি লাগতে পারে। তো দেখেন, তারপরে এখানে আছে ইনক্লুড ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইল হয় প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমি পেজ সিলেক্ট করলাম। তো এখানে অলরেডি স্ক্রিনশট আছে, স্ক্রিনশটটা কেটে দিব। এখানে আপলোড ফ্রম ফোন, এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এই যে আমার স্ক্রিনশটটা মেরেছিলাম সেটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে ডিসক্রিপশনটা লেখা আছে এখানে লিখবেন। আমি আমার ভিডিওর প্রথম লিঙ্কে কমেন্টে দিয়ে দেবো, আপনারা এই লেখাটা হুবহু কপি করবেন, কপি করে এখানে দিয়ে দেবেন। এখানে পেজ ইউর লিঙ্ক, এখানে আপনারা হোয়াটসঅ্যাপে লেখা রাখবেন। তো লিঙ্কটা ক্লিক করে নেবেন, ক্লিক করার পর এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ওই উপরে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন আছে, তো এখানে এন্টার করে দেবেন।
এন্টার করে দিলে জিনিসটা একেবারে ফেসবুকের কাছে চলে যাবে। তো এটা চলে যাওয়ার পর আপনি ফেসবুকের রুলস মতো কাজ করবেন আর বেশ কিছুদিন লাইভ করবেন। লাইভটা নির্দিষ্ট একটা সময় করবেন, প্রতিদিন এক টাইমে করতে হবে, 30 মিনিট প্লাস। তো সমস্ত কিছু করার পরে কিন্তু চলে যাবে না, আপনি অপেক্ষা করবেন কিছুদিন, কাজ করতে থাকবেন ফেসবুকের রুলস মতো। আর অন্য ভিডিও থাকলে সেটা ডিলিট করে দেবেন। আশা করি আপনাদের ফেসবুকের সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অন্যের ভিডিও ডাউনলোড করা থেকে দ্রুত থাকুন, প্রতিদিন লাইভ করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।